কিছু কিছু মূর্খরা বলতেছে আমি নাকি অন্তরাত্মা নিয়ে ভুয়া নিউজ দিচ্ছি। গতকাল থেকে এখনো পর্যন্ত যে নিউজগুলো দিয়েছি সেগুলো নাকি ভুয়া। তাহলে আজকে এনটিভি যে নিউজ করলো, আজকে সমকাল যে নিউজ করলো, এনটিভিও কি ভুয়া? এনটিভি তো বাংলাদেশের প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেল, তারাও ভুয়া? তোরা যখন কমেন্টস করিস না, সবাই না, কিছু কিছু মূর্খরা এসে কমেন্টস করে ভুয়া, ভিউ ব্যবসায়ী। মানে তোদের কাছে কি মনে হয় আমি এখানে কি এমনিতেই বসে আছি, কোনো কিছু জানি না, মন চাইলো আর আমার মন করা কথা ক্যামেরার সামনে এসে বললাম? বিষয়টা কি সেরকম? এই দেখ এখানে এনটিভি কি নিউজ করছে। এনটিভি শিরোনাম করছে হুট করে সেন্সরে সাকিবের 4 বছরের আগের সিনেমা। হুট করে সেন্সরে সাকিবের 4 বছরের আগের সিনেমা অন্তরাত্মা নৈপথ্যে। কারণ কি? মানে এই যে হুট করে ছবিটা সেন্সরে জমা পড়েছে, এর পিছনে আসলে কারণটা কি? আমি তো সব কিছুই আপনাদেরকে জানাতে চাই, কিন্তু কমেন্টস বক্সে এসে যখন বলেন আমি ভিউ ব্যবসায়ী অথবা বলেন যে আমি ভুয়া নিউজ দিচ্ছি, তখনই তো মেজাজটা গরম হয়ে যায়। যাই হোক, যাদের আমার ভিডিও ভালো লাগে তারাই শুনবেন হঠাৎ করে কেন অন্তরাত্মা চলে এসেছে মার্কেটে। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। যাদের আমার ভিডিও ভালো লাগবে না প্লিজ দয়া করে স্কিপ করে চলে যান, আমাকে আপনাদের দেখতে হবে না, তাও বাজে কমেন্টস করা থেকে বিরত থাকেন। ভিউয়ার্স, আমি যদি মূল খবরটা পড়ি, এখানে মূল খবরে বলা হচ্ছে ঈদের আর সপ্তাহখানেক বাকি, অথচ বরবাদ সিনেমার একটি গানের শ্যুট করে নায়ক শাকিব খান দুবাই থেকে দেশে ফিরেছেন গতকাল। এই যে আমি 3 দিন আগে বলেছি যে শাকিব খান বরবাদের একটি গানের শ্যুটের জন্য তিনি আছেন এখন দুবাইয়ে, এই খবরটা নিয়ে অনেক আঙুল তুলেছে, অনেকে হাসাহাসি করেছে, অনেকে বলেছে যে আমি এই ধরনের ভুয়া খবর কই পাই। তাই এখন যে এনটিভি বলল শাকিব খান গানের শুটিং করে গতকাল দেশে ফিরেছে, তারাও কি ভুয়া নিউজ করেছে? আমি জানতে চাই। যেসব মূর্খরা এই ধরনের কমেন্টস করে আমি তাদের কাছে জানতে চাই। যাই হোক, এরপরে বলা হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে এখনও জমা পড়েনি সিনেমাটি। অর্থাৎ বরবাদের শুটিং শেষ করে এসেছেন শাকিব খান গতকালকে, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে এখনও জমা পড়েনি বরবাদ। ঢালিউড পাড়ায় জোর গুঞ্জন, একাধিক জটিলতায় থমকে আছে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা বরবাদের মুক্তি প্রক্রিয়া। সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরিতে হবে। এমন পরিস্থিতিতে সাকিবের 4 বছর আগের সিনেমা হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। 2021 সালে শেষ হওয়া শাকিব খানের অন্তরাত্মা সিনেমা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে শনিবার 22 মার্চ জমা পড়েছে। এই তথ্য নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনুদ্দিন। তিনি বলেন, গতকাল শনিবার সিনেমাটি অন্তরাত্মা বোর্ডে জমা পড়েছে। আগামীকাল সোমবার বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন। আজকে রবিবার, আগামীকাল সোমবার বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন। এরপর কোনো অবজারভেশন থাকলে সেটি শেষে মন্ত্রণালয়ে পাঠানো হবে। এমন খবরের পর সংখ্যা জেগেছে, ঈদে মুক্তি পাচ্ছে তো সাকিবের বরবাদ, নাকি আটকে যাওয়ার সংখ্যায় তড়িঘড়ি করে সেন্সরে জমা পড়েছে সাকিবের 4 বছরের আগের সিনেমা, যাতে এবারের ঈদে ঢালিউড খানবিহীন না কাটে, অর্থাৎ শাকিব খান ছাড়ার জন্য ঈদ না কাটে। অন্তরাত্মা পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক। সিনেমাটি 2021 সালের ঈদ উল ফিতরে মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে এক অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পায়নি। তো মূর্খর দলেরা, এবার আপনারা কি বলবেন? এনটিভি নিউজ যা পারেন নিচের কমেন্টস বক্সে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।